সৈয়দ কামাল, আপনি নিশ্চয়ই আছেন সেখানে। বন্যার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বন্যা কবলিত এলাকায় এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রান্না করা খাদ্য পরিবেশনের কাজে নিয়োজিত আছি। ফেনীর কল্যাইয়া, ফুলগাজী, পরশুরাম এই তিনটি উপজেলায় পানি অনেকটা কমে গেছে। এখনো নিম্নাঞ্চলে কোমর পরিমাণ পানি রয়েছে। তবে এই এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খামার, তারপর পোল্ট্রি ফার্ম এবং ডেইরি খামার সহ প্রায় 2 শতাধিক মাটির ঘর ইতিমধ্যে বানের পানি নেমে যাওয়ার পর 2 শতাধিক কাঁচা ঘর মাটির সাথে তলিয়ে গেছে। এছাড়া এই এলাকায় অনেক আহ, আহ, বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার লোকজন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, নিরাপদ পানি, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওষুধ বিতরণ করে যাচ্ছেন। তাছাড়া ঢাকা, চট্টগ্রাম থেকে অনেক সংস্থা, সরকারি বেসরকারি অনেক সংস্থা, বাসামিয়া মজুমদার ফাউন্ডেশন, মৌলভী শামসুল করিম কল্যাণ ট্রাস্ট এবং এই ধরনের এই জাতীয় অনেকগুলি সংস্থা এসে এই এলাকায় কাজ করছে। মোটামুটি মানুষ খাওয়ারে কোনো কষ্ট পাচ্ছে না। তবে কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে একদম নিম্নাঞ্চলে যারা এখনো রয়েছে, যেখানে এখনো বুক পরিমাণ পানি, ওই এলাকায় খাওয়ার পৌঁছাচ্ছে না, এমন ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, বন্যায় এই পর্যন্ত ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামে এই 3 উপজেলায় 7 জন বানের স্রোতে ভেসে অথবা পানিতে আটকে মারা যাওয়ার সংবাদ আমাকে নিশ্চিত করেছে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই এলাকার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এই 3 উপজেলার বন্যার সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, বন্যার ভয়াবহ পরিস্থিতি।